মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি অর্থাৎ আরসার প্রধানসহ 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই 10 জনের মধ্যে 4 জনকে কিন্তু ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়। গত রোববার রাত 1টা থেকে রাত 3:30 পর্যন্ত অভিযান চালিয়ে ময়মনসিংহ নগরীর এই ব্যস্ততম এলাকায় এই ভবনটিতেই আসলে এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন বাজার মোড় এই এলাকাটি অভিজাত এলাকা হিসাবে শহরে পরিচিত। এই অভিজাত এলাকা এবং খুবই ব্যস্ততম এলাকা। এই ব্যস্ততম এলাকার এই যে বহুতল ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, 10 তলায় এই আরসার সদস্যরা গত 4 মাস আগে বাসা ভাড়া নিয়ে তারা এখানে আত্মগোপনে ছিলেন। এবং আমরা যেটি জেনেছি যে গত রোববার হঠাৎ করেই আসলে রাত 1টার দিকে র্যাবের একটি বিশাল টিম এসে এই ভবনটিকে ঘেরাও করে এবং রাত 3:45 পর্যন্ত এখানে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের সম্পর্কে আমরা একটু এই ভবনের যিনি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তার কাছে জানতে চাইব। এই যে তারা দীর্ঘ 4 মাস এখানে ছিল এবং তারা কিভাবে ভাড়া নিয়েছিল, আপনি কতটুকু জানেন তাদের সম্পর্কে? আসলে আমি বিল্ডিংয়ের কেয়ারটেকার। আমাদের ভাড়ার জন্য সিস্টেম হলো টুলেটটা নাই। টুলেটের মাধ্যমে 2টা নাম্বার দেয়। একটা হলো প্রধান 1 নাম্বার বাড়িওয়ালা যে ফ্ল্যাট মালিক ওনার, দ্বিতীয়টা হচ্ছে আমি কেয়ারটেকার, আমার নাম্বারটা দেয়। দেওয়ার পরে টুলেট দেখে লোক আসে যে ভাই বাসা ভাড়া হবে, জি হ্যাঁ কালি থাকলে হবে। কিন্তু ওনারা আসছে যে ভাই আপনারা তো দেখলাম টুলেটে বাসা ভাড়া হবে। আমি বললাম যে হবে। তো বললো কয়তলা? বললাম যে লিফটের নয়, এমনি ফ্লোর নাম্বার হলো 10 আর ফ্ল্যাট নাম্বার এ ইউনিট, ভাড়া কত 20,000 টাকা। তো দেখবো একটু। আমি বললাম তো চলেন। আমি বললাম আমরা কিন্তু বেসেলা দিব না। তখন তারা বললো যে আমরা তো 2 ভাই, আমরা টঙ্গিতে মাদ্রাসা পড়াই, আমার আব্বু আম্মু থাকবো। আমি বললাম তাহলে ঠিক আছে, কিন্তু বেসেলা দিব না, বুঝছেন কিন্তু। ও আচ্ছা। পরে বলে যে আগামীকালকে আসবো, আজকে আর সময় নাই, টাকা পয়সা আনি নাই, আগামীকালকে এসে অ্যাডভান্স করবো। আমি বললাম ঠিক আছে আগামীকালকে আসেন। পরের দিন আসছে, এসে তারা অ্যাডভান্স করতে পারে বাড়িওয়ালা যে সমন দিয়ে ওনারা ডাক দিলাম, বললাম যে তারা কালকে বাসা দেখছে, আজকে আবার টাকা অ্যাডভান্স করবো, এখন আপনি অ্যাডভান্সটা নেন বা তারিখ দিয়ে লেগেন রিসিপ্টটা। তখন বাড়িওয়ালা সমন দিয়ে রিসিপ্টটা লিখছে, টাকাটা ওনারাতে অ্যাডভান্স করছে। এই তো তারা মনির যে তার আইডি কার্ড ওই দিন দেয় নাই, পরে বাড়িওয়ালা সমন্দির হাতে দিয়ে দিছে মনিরের আইডি কার্ড। পরে আমরা এইভাবেই চলছি আর কি। ফ্ল্যাট যখন ভাড়া হয়ে যায়। এই যে 4 মাস যে তারা থাকলো, তো তাদের চলাফেরায় মানে আপনার কি কখনো মনে হয়েছে যে তারা বাঙালি না বা তারা মিয়ানমারের সদস্য, এরকমটা কি কখনো মনে হয়েছে? আমরা মনে হচ্ছে বলতে মনির বলছে তার আব্বু আম্মা বৃদ্ধ, সে কইলো মাদ্রাসায় পড়ালেখা করা, তার আম্মা তো পর্দা করে, বাসা দেওয়ার প্রশ্নই আসে না। তার আব্বু বৃদ্ধ, ওই যে লোকটা নিয়ে আসা যাওয়া করতো, সে একটু প্রতিবন্ধীর মতো হাঁটতো আর কি, খোঁড়ায় তখন দেখতাম মনির হাতে ধরে নিয়ে যেত, আবার নিয়ে আসতো। এরপরে মাথায় রুমাল করে ঘুরতো, হুজুর মানুষ হাতে তসবি। তো ওনারা তো প্রশ্ন করে, আমার এমনিতেই বেদবির মতো মনে হইতো। ওনারা কিছু বলি নাই, মনিরের সাথে কথাবার্তা হইতো। মনি সার্ভিস চার্জ দিত, বাসা ভাড়া মনি, এই যে উনি যেহেতু ঘোড়াশাল পলাশ চাকরি করে, আমার হাতে দিত, পরে তাদের আত্মীয় স্বজন কাছে আমি পৌঁছাইতাম। আর মনে হয়েছে না, কিন্তু ইদানিং রমজানে জিজ্ঞাসা করলাম যে তারা বিয়ে পড়েন না ভাই, তখন বললো যে আমরা তো যৌথ ফ্যামিলি, বা আমাদের আব্বু আম্মু তারা বাসায় অসুস্থ, আমরা বাসায় তারা দিব। তখন করলাম তাদের কথাবার্তা কি আমাদের বাঙালিদের মতোই কথা মনে হয়েছিল না একটু ভিন্ন রকম মনে হয়েছিল? তো কথা বলা, মহিলারা পর্দা করে, ওইদিকে তো কোনো দিন যাই নাই, দেখি নাই। অনেক মহিলা, যদি একটু আগে একটা মহিলা গেলো পর্দা, আমরা তো তাদেরকে জিজ্ঞাসা করি, ধারণার উপরে চলি। ওই মনিরই সব কিছু বলছে, কথাবার্তা তাদের সাথে কথা হয়। মনির কি আটক হয়েছে? মনির আটক হয়েছে। দর্শক, আসলে আমরা নিরাপত্তা প্রহরী যিনি এই ভবনটির দায়িত্বে রয়েছেন তার কাছে জানলাম যে আসলে এখানে যিনি নামাজ পড়ান তিনিও কিন্তু কয়েকদিন ওনার এখানে নামাজ পড়তে গিয়েছিল। আমরা একটু তার কাছেও জানতে চাইবো যে যারা নামাজ পড়তে গিয়েছিলেন তাদের সম্পর্কে তিনি কিছু বলতে পারেন কিনা। জি, আসলে আমি এখানে যে পাঞ্জাখানা আছে, নামাজখানা, ওই নামাজখানার 5 ওয়াক্ত নামাজের ইমাম আর কি। এখানে প্রায় 1 বছর ধরে আর কি নামাজখানাটা চালু হয়েছে। এখানে